যারা চক্রান্তকারী আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। সংখ্যালঘুদের উপরে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সেগুলো প্রতিহত করার জন্য নিরাপত্তা প্রদান করে আসছে। লালমনিরহাটে আপনারা জানেন যে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোক, ওখানে একটি নদী ছিল, সেই নদীর কাছাকাছি গিয়েছিল। বিএসএফের সাথে আমাদের চমৎকার সমন্বয় ছিল এবং কেউ একজনও সীমান্ত অতিক্রম করে ওই পারে যায়নি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। আমরা লালমনিরহাটের যে আমাদের বিজিবির অধিনায়ক ছিলেন, দ্রুত আমি সেখানে তাকে পাঠানোর ব্যবস্থা করি। লালমনিরহাটের অধিনায়ক এবং স্থানীয় প্রশাসন, আমি বিভাগীয় কমিশনারকে বলে ডিসি এবং এসপিকেও সেখানে পাঠানোর ব্যবস্থা করি। তাদের সহায়তায় তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং যারা চক্রান্তকারী আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। স্থানীয় যে চক্রান্তকারী ছিল তাদেরকে ভুল মিথ্যা কথা বলে তাদের উপরে হামলা করা হবে, তাদের উপরে অত্যাচার করা হবে, এই ধরনের কথা বলেছিল, যেটা আসলে সত্যি না। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। শুধু লালমনিরহাটই না, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়েও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল, বালিয়াডাঙ্গি বালিয়াতে। সেখানে আমরা ওই এলাকার না, অন্য এলাকা থেকে আগত আমরা 3 জনকে আটক করতে পেরেছি এবং পুলিশের হাতে সোপর্দ করেছি। রংপুর রিজনের আওতাধীন সীমান্তবর্তী 13টি থানায় আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করে আসছি। এর মধ্যে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা হাইওয়ে থানা, এই থানার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমরা আশ্বস্ত করেছি এবং কার্যক্রম শুরু হয়েছে। তো আপনারা জেনে আশ্বস্ত হবেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি সংখ্যালঘুদের উপরে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সেগুলো প্রতিহত করার জন্য নিরাপত্তা প্রদান করে আসছে এবং এলাকার মানুষকে সচেতন করছে যাতে এই ধরনের কোনো কার্যকলাপ না হয়। একই সাথে থানার কার্যক্রমগুলোও, সীমান্তবর্তী যে থানাসমূহ আছে সেই কার্যক্রমগুলোও যেন স্বাভাবিকভাবে চলমান থাকে, সেজন্য দিনরাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আমাদের বিজিবির সহায়তা অব্যাহত থাকবে।